মঙ্গলবার সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়ায় মির্জাপুর, টাঙ্গাইল বাইপাস, রাবনা বাইপাস, এলেঙ্গা ও যমুনা সেতু পূর্ব পাড়ের যাত্রীদের ভিড় চোখে পড়ার মতো। যমুনা সেতু থেকে আশেকপুর বাইপাস পর্যন্ত ৩০ কিলোমিটার এলাকা জুড়ে ধীরগতিতে যানবাহন চলাচল করছে। ৪ লেনের মহাসড়ক হলেও এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত কিছু অংশে রাস্তার কাজ অসম্পূর্ণ থাকায় ২ লেনে যানবাহন চলছে, ফলে বেড়েছে যানবাহনের চাপ। এই রুটে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। ২০০ টাকা ভাড়া পেত, ৪০০ টাকা নিবানছে, 500 টাকা নিবানছে। সমস্যা না, আমাদের জনগণের সমস্যা না। ঈদ উপলক্ষে কিছুটা বেশি আর কি। তেলের জন্য একটু মাঝে সাঝে ভাড়া একটু বাড়তি হচ্ছে। যানজট নিরসনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১,০০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করছে। প্রতি বছর এই জায়গায় আপনার এলেঙ্গা অথবা ব্রিজ কেন্দ্রিক যানজটের সৃষ্টি হয়। এবার যেন এই যানজটের সৃষ্টি না হয়, এই জন্য আমাদের আপনার জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়। একই সাথে এই মহাসড়কে ধীরে ধীরে বাড়ছে যানবাহনের চাপ। তবে এখনও বড় ধরনের যানজট না হলেও কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে ধীরগতিতে যানবাহন চলাচল করতে দেখা গেছে। দীর্ঘক্ষণ লাইন দিয়েও পাম্প থেকে পর্যাপ্ত তেল না পাওয়ায় ভোগান্তিতে চালকরা। প্রচন্ড ভোগান্তি। এখনকার তেল আনলাম ওই পাশে থেকে দিয়ে বালতি দিয়ে, পাম্প থেকে তেল দিচ্ছে না, তো ওই ভিতর থেকে বালতি দিয়ে 4টা বালতি দিয়ে তেল আনছি। আইনা এখনো পুরো ফুল করতে পারিনি। ৮০ লিটার তেল আনছি, আইনে যাচ্ছি, যাবো আর আসবে, এটুকু আবার শেষ। আবার যাইতে পারবো কিনা সেটা বলতে পারতেছি না। অন্যদিকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের যাতায়াতের অন্যতম প্রবেশদ্বার পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে ঘরমুখ যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। ঈদে ঘরমুখ মানুষ ও যানবাহন পারাপারে পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে ১৭টি এবং আরিচা কাজিরহাট নৌপথে ৫টি ফেরি রয়েছে। এছাড়াও ৩৫টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে। জিহাদ রাহাত, গ্রিন নিউজ ডেস্ক।